দুটো রাস্তা খোলা আছে, আমরা এই মাতৃভূমিকে রক্ষা করব, নয়তো শহীদ হব। সাম্প্রদায়িক সহিংসতার অপপ্রচার চালিয়ে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর ফের আঘাত হানতে চায় ভারত, কিন্তু ইসলামী ছাত্র শিবির প্রয়োজনে ফের রক্ত দিয়ে দিল্লির সেই ষড়যন্ত্র প্রতিহত করবে বলে ঘোষণা করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম। বিজয় র্যালিতে শুরুতে সংক্ষিপ্ত সমাবেশে এসব কথা বলেন তিনি। আজকে আধিপত্যবাদরা বসে নেই, তাদের দালাল, তাদের মির্জাফর দালালরা এই দেশকে নিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে। তিনি আরো বলেন, সীমান্ত প্রতিনিয়ত বাংলাদেশের নিরীহ মানুষের হত্যা করছে ভারত। উজানে বাদ দিয়ে বাংলাদেশকে মরুভূমিতে পরিণত করার ষড়যন্ত্র করছে দীর্ঘদিন ধরে। পতিত ফ্যাসিস্ট শেখ হাসিনার মাধ্যমে গত ১৬ বছর ধরে তাদের নীল নকশা বাস্তবায়ন করেছে, কিন্তু জুলাই বিপ্লবে ভারতের শেবাদাস সরকারের পতনের পর তাদের মাথা খারাপ হয়ে গেছে। এখন নানাভাবে উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের ষড়যন্ত্র করছে তারা, কিন্তু বাংলাদেশের মানুষ সেই ষড়যন্ত্রে পার দেবে না। বাংলাদেশকে আর কোনো বিদেশি শক্তির সেবা দাসে ক্ষমতায় মসনদে বসতে দেবে না। এমন কোনো ষড়যন্ত্র হলে অতীতের মতো ইসলামী ছাত্র শিবির ফের রাজপথে রক্ত দিয়ে সেই ষড়যন্ত্র রুখে দেবে বলেও ঘোষণা দেন তিনি। এজন্য আমরা আজকের এই দিনে বলতে চাই, আমাদের কাছে দুটো রাস্তা খোলা আছে, আমরা এই মাতৃভূমিকে রক্ষা করব, নয়তো শহীদ হব। আমরা এই বাংলাদেশকে চূড়ান্ত বিজয় দিব, নয়তো শহীদ হব। সমাবেশ শেষে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ১৬ শহর ২ নম্বর গেইটে এসে শেষ হয়। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।